নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলিতে। একেই বলে অসাধ্য সাধন। 11 দিনের যমজ শিশুর একজনের শরীরে জন্মের পর থেকেই থাবা বসিয়েছে বিরল রোগ। একই দেহে জোড়া পাকস্থলী। এও সম্ভব, এমনটাই দেখা গিয়েছে কলকাতার এক সদ্যজাতের দেহে। রোগ ধরা পড়তেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। শেষমেশ ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে সুস্থ রয়েছে শিশুটি। জন্মের পর গোড়ার দিকে কিছু বোঝা যায়নি, কিন্তু বাচ্চা যতই দুধ খায় কিংবা কাঁদে, সমস্যাটা ফুটে ওঠে তত বেশি। বিভিন্ন শারীরিক পরীক্ষার পর 3 দিনের মাথায় বোঝা গেল জোড়া পাকস্থলী নিয়ে জন্মেছে নবজাতক। 2টি পাকস্থলী যুক্ত খাদ্যনালীর সঙ্গে, তবে একটি পুরোপুরি এবং একটি আংশিকভাবে। যখনই সদ্যজাত খায় কিংবা কাঁদে, তখনই দোসর পাকস্থলীতে হাওয়া ঢুকে গিয়ে চুপসে দেয় আসল পাকস্থলীকে। ফলে মুখ দিয়ে খাবার আর খেতে পারে না এক রত্তি। বিশেষজ্ঞ চিকিৎসক জানাচ্ছেন, 12 লাখের মধ্যে কেবল একটি নবজাতকের এমন ত্রুটি থাকে। তবে মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবেই মুখ দিয়ে খাবার খাচ্ছে ওই সদ্যজাত। কিভাবে সম্ভব সেটা? চিকিৎসকেরা বুঝতে পারেন, বিরল ওই জন্মগত ত্রুটি দ্রুত মেরামত না করলে বাঁচানো মুশকিল শিশুটিকে। জন্মের 4 দিনের মাথায় সিএমআরআই হাসপাতালে অবশেষে তার জটিল অস্ত্রোপচার হয় শিশু শল্য চিকিৎসক বিশ্বজিৎ ভাদুরীর নেতৃত্বে। চিকিৎসক দ্বারা ছিলেন বিশ্বজিতের সহকারী সারহাদ পুরকাইত, অ্যানাস্থেটিস্ট সুবীর বসু ঠাকুর এবং শিশু রোগ বিশেষজ্ঞ সৈকত আচার্য। আমরা যে বাচ্চাটাকে পেয়েছি, দ্যাট ইজ দ্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, সেটা হলো যে গ্যাস্ট্রিক ডুপ্লিকেশন অরিজিনেটিং ফ্রম লেসার স্যাক অফ দ্য স্টমাক, অর্থাৎ ইনার মার্জিন অফ দ্য স্টমাক, এবং এটা রাফলি 1 in a million। তারা জানাচ্ছেন, অস্ত্রোপচারে বাদ দেওয়া হয় দোসর পাকস্থলীটিকে এবং মেরামত করে আসল পাকস্থলীটির সঠিক গঠন দেওয়া হয়। এরপর 1 সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রেখে এক রত্তির পাকস্থলী থেকে কোনো লিকেজ হচ্ছে কিনা সেই ব্যাপারেও নিশ্চিত হওয়ার পরেই মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে মুখ দিয়ে দুধ খাচ্ছে এক রত্তি। সফল অস্ত্রোপচারে শিশুটিকে নবজীবন দিয়ে খুশি বিশ্বজিৎ জানাচ্ছেন, প্রায় 1800 গ্রাম ওজন নিয়ে বালিগঞ্জের একটি পরিবারের যমজ সন্তান জন্মগ্রহণ করেন। তার মধ্যে একজন স্বাভাবিক থাকলেও অন্যজনের পাকস্থলী এমন বিরল গঠন ছিল। আপ্লুত ওই সদ্যজাতের বাবা বিনোদ ঠাকুরও। তিনি বলেছেন, সিএমআরআই হাসপাতাল ও চিকিৎসকের কল্যাণে 2টি সন্তান নিয়ে এইবার বাড়ি ফিরব। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।